আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ সারা দেশে একদিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া তার রুহের মাগফিরাত কামনা করে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, এএফ হাসান আরিফ গত 20 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। নওগাঁর পোরশাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে বিষ্ণুপুর মাদ্রাসা চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। প্রধান উপদেষ্টা ত্রাণ ভাণ্ডার থেকে প্রাপ্ত শীত বস্ত্র থেকে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 250 শিক্ষার্থীকে একটি করে কম্বল প্রদান করা হয়। এ সময় উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ গত 15 বছরে অনেক গুম খুন করেছে, বিডিআর বিদ্রোহের নামে অফিসারদের হত্যা করে সেনাবাহিনীকে ধ্বংস করেছে, শাপলা চত্বরে ওলামা মশায়েক হত্যা করেছে, জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যা করেছে। খুন হওয়া মানুষগুলোর পরিবার অপেক্ষা করছে বিচারের জন্য। আগে বিচার হবে, তারপর ঠিক হবে আওয়ামী লীগ থাকবে কিনা। বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ নেই। তিনি আজ দুপুরে সিরাজগঞ্জ শহরের মাল্টিলেটার হাই স্কুল মাঠে জেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়েছিল আওয়ামী লীগ। অনেকে শেখ হাসিনাকে তাদের মুখ্যমন্ত্রী বলত। আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল ভারত, আর বাংলাদেশকে তারা পণ্যের বাজার হিসেবে ব্যবহার করত। আগামী 25 ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। আর এই উৎসব উদযাপনে পাবনার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। উপাসনালয় সহ বাড়ি বাড়ি আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিসমাস ট্রি সাজানো সহ নানা প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা। পাবনা ব্যাপটিস্ট চার্চের সাধারণ সম্পাদক উত্তম দাস জানান, বড়দিন উপলক্ষে 6 দিনব্যাপী বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা, পাক বড়দিন উৎসব, নগর কীর্তন, বড়দিনের উপাসনা, কেক কাটা, পিঠা পর্ব, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে এবারের বড়দিনের উৎসব উদযাপিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় সমলয় পদ্ধতিতে 50 একরের বোরো ধানের স্কিম তৈরি করতে যাচ্ছে কৃষি বিভাগ। এই স্কিমে কৃষি বিভাগের প্রদত্ত প্রণোদনার আর্থিক মূল্যমান 13,74,000 টাকা। এই স্কিম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। সমলয় পদ্ধতিতে চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় 50 কৃষকের বোরো ধান চাষাবাদে 50 একরের স্কিম তৈরি করতে যাচ্ছে কৃষি বিভাগ। ব্লকের কৃষকদের চারা তৈরি, রোপণ, সার এবং ধান কর্তন বাবদ কৃষি বিভাগের প্রদত্ত প্রণোদনার আর্থিক মূল্যমান 13,74,000 টাকা। উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ হাসান জানান, ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষির যান্ত্রিকীকরণ করার লক্ষ্যে সিংড়া উপজেলার পৌরসভাতে 50 জন কৃষকের 150 বিঘা জমিতে সমলয় প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এ লক্ষ্যে 4,500টি ট্রেতে বৃধান 92 জাতের বীজতলা তৈরি করা হয়েছে। চারার বয়স 22 থেকে 25 দিন হলে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে এটা মূল জমিতে রোপণ করা হবে। কৃষকেরা বিনামূল্যে আনুপাতিক হারে সার পাবেন। ধান পেকে গেলে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধানটা কেটে দেওয়া হবে। এতে করে কৃষকেরা অর্থ সময় সাশ্রয় হবে, ফসলের উৎপাদন বাড়বে এবং কৃষির যান্ত্রিকীকরণ নিশ্চিত হবে। সমলয় স্কিমভুক্ত সিংড়া উপজেলার বালুভরা এলাকার কৃষক সিরাজুল ইসলাম বললেন, বালুভরা সমলয় চাষে আমরা মোট 50 জন কৃষক আছি। কৃষকের 150 বিঘা জমি চাষ হবে, এর মধ্যে বীজ 600 কেজি এবং সার এটা সমস্ত কৃষি অফিস থেকে বহন করবে এবং আমরা কৃষক যারা
আছি তারা খুব উপকৃত হব। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে সরকার। সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে কৃষি। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ২৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।